আসসালামু আলাইকুম। প্রিয় নবম-দশম শ্রেণীর মানবিক বিভাগের শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য ভূগোল ও পরিবেশের ২য় অধ্যায় থেকে সুন্দর একটা ক্লাস নিয়ে আসলাম। এই ক্লাসে আমি তোমাদেরকে বেশ কিছু তথ্য দিব, যেগুলো তোমাদের ভূগোল ও পরিবেশ এই সাবজেক্টটা বুঝতে অনেকটা সাহায্য করবে। চলে যাচ্ছি মূল পড়ায়। সবাই স্ক্রিনের দিকে খেয়াল করো। সূর্য একটি নক্ষত্র। যদি প্রশ্ন আসে সূর্য কি? তাহলে উত্তর লিখবে সূর্য একটি নক্ষত্র। চাঁদ কি? চাঁদ একটি উপগ্রহ। চাঁদ কি? চাঁদ একটি উপগ্রহ। প্রশ্ন: সূর্যকে কেন্দ্র করে কয়টি গ্রহ ঘুরছে? সূর্যকে কেন্দ্র করে ঘুরছে ৮টি গ্রহ। সেগুলো হচ্ছে বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস ও নেপচুন। তাহলে ঘুরছে মোট ৮টি গ্রহ। এবার দেখো, বুধ সৌরজগতের কেমন গ্রহ? এটা হচ্ছে ক্ষুদ্রতম গ্রহ, সবচেয়ে ক্ষুদ্রতম বা ছোট গ্রহ। এরপরে হচ্ছে দেখো বৃহস্পতি। বৃহস্পতি সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ। বৃহস্পতি সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ। তাহলে সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ কোনটি? বৃহস্পতি। পরের প্রশ্ন: বৃহস্পতিকে কি বলা হয়? বা কাকে গ্রহরাজ বলা হয়? কোন গ্রহকে গ্রহরাজ বলা হয়? বৃহস্পতিকে গ্রহরাজ বলা হয়। এরপরে হচ্ছে সৌরজগতের ২য় বৃহত্তম গ্রহ কোনটি? সৌরজগতের ২য় বৃহত্তম গ্রহ হচ্ছে শনি। শনি সৌরজগতের সবচেয়ে ২য় বৃহত্তম গ্রহ। ইউরেনাস কিন্তু সৌরজগতের ৩য় বৃহত্তম গ্রহ। প্রশ্ন হতে পারে সৌরজগতের ৩য় বৃহত্তম গ্রহ কোনটি? উত্তর হবে হচ্ছে ইউরেনাস। কোন গ্রহের উপগ্রহ নেই? বুধ ও শুক্রের কোনো উপগ্রহ নেই। আবারও বলছি, বুধ ও শুক্রের কোনো উপগ্রহ নেই। পৃথিবীর একমাত্র উপগ্রহ কোনটা? এটা হচ্ছে পৃথিবীর উপগ্রহ হচ্ছে চাঁদ। পৃথিবীর উপগ্রহ কোনটা? চাঁদ। এটা তোমাদেরকে মনে রাখতে হবে। মঙ্গলের উপগ্রহ রয়েছে কয়টি? মঙ্গলের উপগ্রহ রয়েছে হলো ২ টি, ফোবস ও ডিমস। বৃহস্পতির উপগ্রহের সংখ্যা কয়টি? বৃহস্পতির উপগ্রহের সংখ্যা হচ্ছে ৭৯টি। এরপর দেখো, শনির উপগ্রহের সংখ্যা কতটি? ৮২টি। ইউরেনাস এর উপগ্রহের সংখ্যা কয়টি? ২৭টি। পৃথিবী সূর্যকে একবার প্রদক্ষিণ করতে কত সময় নেয়? ৩৬৫ দিন, ৫ ঘন্টা, ৪৮ মিনিট, ৪৭ সেকেন্ড। অনেক সময় নেয়। এরপরে দেখো পরের প্রশ্ন। আ অক্ষরেখা বা মেরুরেখা কাকে বলে? অক্ষরেখা বা মেরুরেখা কাকে বলে? খেয়াল করো এখানে, পৃথিবীর গোলাকৃতি কেন্দ্র দিয়ে উত্তর থেকে দক্ষিণে কল্পিত রেখাকে অক্ষরেখা বা মেরুরেখা বলে। পরের প্রশ্ন, আমি লাস্টে দেখাই দিচ্ছি তোমাদেরকে। বিষুবরেখা বা নিরক্ষরেখা কাকে বলে? ২ মেরু থেকে সমান দূরত্বে পৃথিবীকে পূর্ব থেকে পশ্চিমে বেষ্টন করে একটি রেখা কল্পনা করা হয়েছে। একে নিরক্ষরেখা বা বিষুবরেখা বলে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা তাহলে বেশ কয়েকটা প্রশ্নের উত্তর শিখে গেলাম। আমার পড়ানো যদি তোমাদের ভালো লাগে, অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিও, পারলে বন্ধুদের মাঝে একটু শেয়ার করে দিও। তোমরা যারা নতুন তারা অবশ্যই আমার আজিম লার্নিং পয়েন্ট ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর আমার নতুন চ্যানেল আজিম ইজি ইংলিশ এটাও সাবস্ক্রাইব করে দিও। আল্লাহ হাফেজ।